Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you all, by the grace of Almighty Allah, Alhamdulillah, I am also fine. Today, I am going to take the class on narration. Already I have taken 3 classes on these topics. So now I will show you a narration from indirect to direct narration. Okay, let us start the class. Narration topic, narration 4. Change the narrative style by using direct or indirect speeches. At first we will read the whole indirect narration, then we will turn into a direct narration. The witness told to the International Crimes Tribunal that he has suddenly heard a gunshot and gone towards the door. He added that he had seen many Al-Badr men and members of the Pakistani army on his house premises. The judge asked him if he had recognized some of the Al-Badr men. The witness answered that he could recognize one Hamid in his house who had brought the members of the Pakistani army to the village. This is the indirect narration. Now we will turn into direct narration. Look at the sentences again. The witness told the International Crimes Tribunal, প্রত্যক্ষদর্শী বললেন আন্তর্জাতিক অপরাধ বিচারালয়কে বা ট্রাইব্যুনালকে যে হি হ্যাড সাডেনলি হার্ড, তিনি হঠাৎ শুনতে পেলেন গানশট, গুলি শব্দ, অ্যান্ড গন টুয়ার্ডস দ্য ডোর, তারপরে তিনি দরজার দিকে গেলেন। তার মানে এই কথাটা বলেছেন হলো উইটনেস, প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক আদালতকে বললেন, এবং যেহেতু এখানে দ্যাট ব্যবহার করা আছে তার মানে এই সেন্টেন্সটা ছিল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এইভাবেই লিখব হলো দ্য উইটনেস said to the International Crimes Tribunal ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তারপরে এখানে আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে একটা কমা দিব এবং রিপোর্টেড স্পিচটি আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব। হি হ্যাড সিন, হি বলতে এখানে কাকে নির্দেশ করছে? হি বলতে নির্দেশ করছে উইটনেসকে, তার মানে এখানে আমার আই দিতে হবে। আই হ্যাড সাডেনলি হার্ড, এটা পাস্ট পারফেক্টে আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট করি, ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এটা পাস্ট পারফেক্ট থাকার কারণে আমরা এটাকে পাস্ট টেন্সে লিখব। আর যেহেতু এটা একটা গল্প হওয়ার কারণে এটা পাস্টের অনেক আগের ঘটনা ঘটেছে, এই জন্য এটা পাস্ট টেন্সে আমরা লিখব। আই সাডেনলি হার্ড a gunshot and went toward the door. এইটো হ্যাড গন ছিল, আমরা এটা পাস্ট পারফেক্টকে এটা পাস্ট টেন্স করেছি। গন টুয়ার্ডস দ্য ডোর। সেন্টেন্স শেষ। আরেকটা সেন্টেন্স আছে, সেটা হলো যেহেতু এই একই ব্যক্তি পরের কথাটা বলেছে সেজন্য আমরা এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স হি অ্যাডেড দ্যাট
he had seen many Al-Badr men and members of the Pakistani army on his house premises. তাহলে এই সেন্টেন্সটাও এখানে আসবে, ইনভার্টেড কমার ভিতরে আসবে। হি অ্যাডেড দ্যাট হি হ্যাড সিন, এটা লিখতে হবে আই স মেনি I saw many Al-Badr men and the members of the Pakistani army পাকিস্তানি আর্মি অন হিজ প্রিমিসেস। হিজ বলতে এখানে বোঝাচ্ছে হলো যিনি প্রত্যক্ষদর্শী তার কথা বলছে, তাহলে এখানে লিখতে হবে অন মাই হাউস প্রিমিসেস, হাউস প্রিমিসেস। The judge asked him if he had recognized some of the Al-Badr men. তাহলে এখানে জাজ থেকে জিজ্ঞেস করলেন, তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি the judge told him অথবা said to him, told him অথবা said to him, এটা ইনভার্টেড কমা আমরা দিয়ে দিব। পুরো কথাটা একজন বলেছে, উইটনেস বলেছে, সেই জন্য এটা একটা ইনভার্টেড কমা চলে আসছে। সেন্টেন্স এখানে শেষ, আমরা পরের সেন্টেন্স শুরু করছি। এই কনভারসেশনটা হলো জাজের, সেই জন্য আমরা এখানে লিখেছি দ্য জাজ টোল্ড হিম। যদি এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, টোল্ড হিম কি জিজ্ঞেস করলেন যে ইফ হি হ্যাড রিকগনাইজ সাম অফ Al-Badr ম্যান, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল এবং একটা কোশ্চেন করা হয়েছিল। তাহলে আমরা এখানে কোশ্চেনটা, পাস্ট ইনডিফিনিটের কোশ্চেনটা ডিড দিয়ে শুরু হয়, সেই জন্য আমরা এখানে লিখেছি ডিড ইউ রিকগনাইজ ডিড ইউ রিকগনাইজ, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন হয়ে গেছে। ডিড ইউ রিকগনাইজ সাম অফ দ্য Al-Badr ম্যান, সাম অফ দ্য Al-Badr full stop. The witness answered that he could recognize one Hamid in his village who had brought the members of the Pakistani army. তারপরে এটা কোশ্চেন ছিল, আর কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, তাহলে আমরা কোশ্চেন মার্কে দিয়ে দিলাম এবং এটা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিলাম। যেহেতু এটা রিপোর্টেড স্পিচ, দ্য জাজ টোল্ড হিম ডিড ইউ রিকগনাইজ সাম অফ দ্য Al-Badr ম্যান, তখন উইটনেস প্রত্যক্ষদর্শী তিনি বললেন, তিনি উত্তর করলেন, তাহলে আমরা এখানে লিখব দ্য উইটনেস আনসার্ড দিতে পারি, সমস্যা নাই, আনসার্ড অথবা টোল্ড, নো প্রবলেম, বা সেইড, টোল দিলাম। দ্য উইটনেস টোল্ড, ইনভাইটেড কমে টোল্ড অথবা আনসার্ড, আমরা আনসার দিয়ে দিই। আনসার্ড এখানে আমরা ইনভাইটেড কমায় নিয়ে আসবো। আনসার্ড
যে হি হ্যাড রিকগনাইজ ওয়ান হামিদ। তো হি বলতে এখানে নির্দেশ করছে হলো উইটনেসকে। এখানে ইনভার্টেড কমার মধ্যে আই চলে আসবে। আই থাকলে সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, আবার ইনডিরেক্ট করার সময় এটা হি হয়ে যাবে। হি ক্যান রিকগনাইজ, যদি কোনো ইনডিরেক্ট নারেশনের কুড থাকে, এটা ডিরেক্ট নারেশন আমরা দেবো হলো হি ক্যান রিকগনাইজ, হি ক্যান রিকগনাইজ ওয়ান হামিদ in I can recognize on Hamid in my village, in my village who, এখানে past perfect আছে had brought, এটা লিখবো হলো who brought আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, ইচ্ছা করলে আমি এখানে দিতে পারি হু হ্যাজ ব্রট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেও কিন্তু পাস্ট পারফেক্ট হয়, যেহেতু এটা ওই সময়ের কথা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আগের কথা, ওই সময় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এই হিসেবে আমরা এটা প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারি। তাহলে এখানে আই ক্যান রিকগনাইজ অন হামিদ অন মাই ভিলেজ হু হ্যাজ ব্রট, অথবা হু ব্রট, যিনি এনেছিলেন, যেহেতু এখানে ক্যান রিকগনাইজ প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, সেই জন্য এই জায়গাটার মধ্যে আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো। দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি আর্মি। Members of the Pakistani army to the village, এবং এটা আমরা ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দ্য উইটনেস সেট টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, I suddenly heard a gunshot and went towards the door. I saw many Al-Badr men and the members of Pakistani army on my house premises. The judge told me, did he recognize some of the Al-Badr men? The witness answered, I can recognize on Hamid in my village who has brought the members of the Pakistani army to the village. My dear students, I hope you have understood these topics from indirect to direct narration, and this is your homework. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.